আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর লিয়াকত হোসেন তপন। সরকারি চাকরি থেকে অবসরের পরে আমি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে প্রাইভেট প্র্যাকটিস করি এবং বিভিন্ন সামাজিক কাজে জড়িত আছি। আমাদের হৃদযন্ত্র বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের সুস্থতার জন্য কয়েকটি নিয়ম মেনে চলা দরকার। প্রথমত যে জিনিসটিকে গুরুত্ব দিতে হবে, আমাদের জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে, আমাদের আদর্শ ও ধর্মীয় জীবনযাপনের চেষ্টা করতে হবে। অর্থাৎ আমাদের পরিমিত ব্যালেন্স খাদ্য গ্রহণ, পরিমিত ঘুম, কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা প্রতিদিন ঘুম, 30 থেকে 45 মিনিট হাঁটাহাঁটি করা, হালকা ব্যায়াম করা এবং আমাদের সুস্থ জীবনযাপন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। দ্বিতীয়ত যে জিনিসটা আমাদের করা দরকার, আমাদের খাদ্যের মধ্যে ভাগ করে নিতে হবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আমরা পরিমিত প্রমাণে গ্রহণ করব, কোনোভাবেই কার্বোহাইড্রেট আমরা বেশি গ্রহণ করব না, বা ফ্যাটি খাবার বা চর্বি জাতীয় খাবার আমরা বেশি গ্রহণ করব না। নির্ধারিত মাত্রার মধ্যে আমরা আদর্শ খাবার গ্রহণ করব। খুব বেশি দামি খাবার প্রয়োজন নেই, মোটামুটি খাবার খেলেই হবে, শুধুমাত্র প্রপোর্শনটা মেনটেন করলেই হবে। এবং নিয়মিত কায়িক পরিশ্রম, প্রত্যেক দিন 30 মিনিট থেকে 45 মিনিট হাঁটার অভ্যাস বজায় রাখা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। তবে একটি কথা মনে রাখতে হবে, বিশেষত যারা বৃদ্ধ মানুষ, তাদের জন্য নিজের যোগ্যতার বাইরে, সামর্থ্যের বাইরে ফিজিক্যাল এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করার কোনো প্রয়োজন নেই। যখন দেখা যাচ্ছে যে আমার পক্ষে আর জোরে হাঁটা সম্ভব না, বা কায়িক পরিশ্রম সম্ভব না, বা ব্যায়াম করা সম্ভব না, তখনই থেমে যেতে হবে। তার আগে থেকেই সাবধান থাকতে হবে। আর যাদের উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপারটেনশন বা ডায়াবেটিস বা ইসকেমিক হার্ট ডিজিজ অর্থাৎ হৃদযন্ত্রে অক্সিজেন শূন্যতা বা স্বল্পতা রয়েছে, তাদের এই রোগগুলির জন্য আগেই কার্ডিওলজিস্ট এবং এন্ডোক্রাইনোলজিস্ট এবং ইন্টার্নিস্টের কাছ থেকে চিকিৎসা নিতে হবে। ওষুধ গ্রহণের পাশাপাশি জীবনযাত্রার পরিবর্তনও চালিয়ে যেতে হবে। একটি ব্যাপার খেয়াল রাখতে হবে যে আমরা যাতে ফাস্ট ফুড অ্যাভয়েড করি। আমরা কোথাও ভ্রমণে গেলে বা বেড়াতে গেলে আমাদের খাদ্যাভ্যাস যাতে আদর্শ খাদ্যাভ্যাস থাকে, এবং চিকিৎসকের দেয়া ফলো আপ টাইমে যাতে আমরা টাইমলি তার চেম্বারে ভিজিট করতে যাই। কারণ উচ্চ রক্তচাপের কিছু ওষুধ সারা জীবন কাজ করে না, কয়েক মাস কাজ করার পরে বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। ওই ক্ষেত্রে চিকিৎসক তার ওষুধ পরিবর্তন করে দেন। এই জন্য আমাদের সময়ে সময়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এবং সেই সাথে জীবনযাত্রার পরিবর্তন এবং ওষুধপত্র চালিয়ে যাওয়ার পাশাপাশি যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যদি জটিল সময়, যেমন মাঝরাতে খুব বেশি বুকে ব্যথা হয় বা উচ্চ রক্তচাপ অনেক বেশি বেড়ে গেছে, কালেম বেলুম না করে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে এবং সম্ভব হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে।